আওয়ামী লীগকে আর দেশের মানুষ দেখতে চায় না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, পুনরায় দলটি রাজত্ব সৃষ্টির ষড়যন্ত্র তরুণরাই রুখে দেবে। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এছাড়া আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমরা ছাত্র জনতা খুবই আনন্দিত। আজকে যেভাবে আমরা সবাই মিলে ঐক্য নিষিদ্ধ করেছি, সামনের ভবিষ্যতে যেন অন্য কোনো দল মাথাচাড়া না দিতে পারে। আজকের এখান থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। জুলাই বিপ্লবীরা যতদিন বেঁচে আছে, এই বিপ্লবকে ব্যাহত করতে আমরা দিব না। আগেও আমরা ঐক্য ছিলাম, এখন আমরা ঐক্য আছি। জুলাই যে স্বীকৃতি, এটা অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে দিতে হবে। জুলাই ঘোষণাপত্র সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা জুলাইয়ের বিপ্লবের শহীদদের রক্তের সম্মানকে আমরা ধরে রাখতে পেরেছি। আওয়ামী লীগ সর্বশেষ তার কর্মফল পেয়েছে। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। তো দর্শক, এই আওয়ামী লীগ ভারত সমর্থিত এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ অবশেষে নিষিদ্ধ হলো। তো এই নিষিদ্ধ হওয়াতে আপনি কি খুশি নাকি বেজার, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের অনলাইন জরিপ চলতেছে। ধন্যবাদ।